মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের গল্প তো আমাদের সকলেই জানা, কিন্তু শিবভক্ত চাঁদ সওদাগর কোথায় মা মনসাকে বাম হাতে পূজা নিবেদন করেছিলেন সেটা কি জানেন? মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরেই পার্বতীপুর এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে তেঁতুল গাছের নিচে রয়েছে শতাব্দী প্রাচীন এক মনসা মন্দির। জেলার বহু মানুষের বিশ্বাস, এই মন্দিরেই চাঁদ সওদাগর প্রথম মা মনসার পুজো করেন। লোকমুখে প্রচলিত গল্প অনুসারে চাঁদ সওদাগর একদিন নিজের নৌকা নিয়ে কানা ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। চাঁদ সওদাগরের নৌকা যখন পার্বতীপুর এলাকার কাছাকাছি ছিল, সেই সময় তার নৌকায় কিছু সমস্যা দেখা দেয় এবং তিনি পার্বতীপুরের এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে একটি তেঁতুল গাছে তার নৌকা বেঁধে রাখেন। সেই সময় কাছেই মা মনসার মন্দিরটি দেখতে পেয়ে সেখানে দেবীর পুজো করেন। কথিত রয়েছে, এরপর থেকেই বাঙালির ঘরে ঘরে মা মনসার পূজার প্রচলন হয়। যেহেতু চাঁদ সওদাগর মহাদেবীর ভক্ত ছিলেন, তাই ডান হাতে দেবীর পুজো না করে পদ্মাবতী দেবীর পুজো তিনি বাম হাতে করেছিলেন। লোকশ্রুতি অনুযায়ী সেই তখন থেকেই কান্দির পার্বতীপুর এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে তেঁতুলতলা গাছের নিচে আজও মা মনসার পুজো হয়ে আসছে। বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন কান্দির জেমো রাজপরিবার। আজও ভক্তরা দূর দূরান্ত থেকে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বিশ্বাসের টানে ছুটে আসেন এই মন্দিরে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এখানে অনুষ্ঠিত হয় বিশেষ উৎসব এবং পাশাপাশি বসে মেলা। এই মেলায় দেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগমে গমগম করে ওঠে মন্দির চত্বর। আমরা চিরাচরিত প্রথা হিসেবে যেভাবে পুজো চলে আসছে আমরা সেভাবে করছি। কবে এর সৃষ্টি, কে প্রথম পুজো দিয়েছিল, সঠিক তথ্য পাওয়া যায়নি এখন অবধি। তবে কথিত আছে চাঁদ সওদাগর যখন আমাদের এই অঞ্চলে কখনো কখনো বাণিজ্য করতে আসতেন, উনি এখানে বিরাট বড় এক তেঁতুল গাছ ছিল, সেই গাছ এখন ভগ্নপ্রায়। সেই গাছে তার ভেলা বেঁধে বা নৌকা বেঁধে এখানে মায়ের পুজো দিয়েছিলেন কথিত আছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। কিন্তু বিষয় এখানে মূল যেটা, প্রত্যেক দিন এখানে ভক্তের সমাগম হয়। জ্যৈষ্ঠ মাস উপলক্ষে একটা গ্রামীণ মেলা হয়, সেই মেলাটা দীর্ঘ 15 দিন থেকে 16 দিন চলে। প্রত্যেক দিন মায়ের ভক্তের আগমন হয়। মায়ের নির্দিষ্ট যেরকম পুজো হয় ফলমূল নৈবেদ্য হিসেবে সেভাবে পুজো হয়। আর সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে মায়ের ভোগ, পায়েসের প্রসাদ। কয়েকটা হাতে গোনা ঘুঁটোর উপরে ভোগ বসিয়ে আমাদের ভোগ সেটা হয় এবং সেটাকে নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে। এইভাবে চলে আসছে প্রথা। কবে সৃষ্টি হয়েছে, কে প্রথম পুজো দিয়েছে, আজও সেটা অজানা এবং অধরা। বর্তমানে কি এটা বাগডাঙ্গা রাজবাড়ির অন্তর্গত? জেমো রাজবাড়ির অন্তর্গত, বাগডাঙ্গা নয়, জেমো রাজবাড়ির অন্তর্গত। আমরা যে মন্দিরটা বর্তমানে আছে সেটা কান্দি থানা এবং খড়গ্রাম থানার মাঝখানে, একদম মাঝখানে অবস্থায়। বর্তমানে আমি বসে আছি কান্দি থানায়, আমার যে দোকানগুলো বসে আছে খড়গ্রাম থানায়। আমরা উভয় থানার মাঝে মায়ের বেদি। বর্ষার সময়তে সমস্যা একটাই, যেটা হচ্ছে ব্রিজের। যখন নদীর উপরে মন্দির, আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন, সম্পূর্ণ নদীর উপরে উঁচু জায়গায় মন্দির। তাই যখন বর্ষা হয় অতিরিক্ত, যখন নদীতে প্লাবন আসে, বন্যা হয়, তখন আমাদের মন্দির সম্পূর্ণ জলের নিচে। তখন আমাদেরকে ভেলার মাধ্যমে সে মন্দিরে পুজো করে দিতে হয়। এটা একটা সবচাইতে বড় আমাদের সমস্যা। এবং সেই টাইমে যেসব ভক্তের আগমন হয় মন্দিরে, তাদেরও একটা সমস্যা যাতায়াতের। তাই আপনাদের মাধ্যমে বর্তমান সরকার এর কাছে আমাদের আবেদন থাকবে এটাই, তারা পর্যবেক্ষণ করুক, পর্যালোচনা করুক, নিরীক্ষণ করে যাক। যদি তারা মনে করে যে জায়গায় একটা ব্রিজ বা একটা স্থায়ী পারাপারের ব্যবস্থা করা দরকার, তাহলে পর আমরা চিরকৃতজ্ঞ এবং উপকৃত হব। জ্যৈষ্ঠ মাস বলে কেমন ভক্তের ভিড় হচ্ছে প্রতিদিন? মোটামুটি 10 থেকে 15 লক্ষ ভক্তের গোটা মাসে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা, ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নয় যেখান থেকে মানুষের ভক্তের সমাগম হয় না। বলিদানের রীতিটা কি রয়েছে? বলিদানের রীতি নেওয়া, দেখুন, বলিদান যেটা পরম্পরাভাবে চলে আসে সেইভাবে যদি কোনো ভক্ত আনে, সেটাই মানসিক এখন অনেক কমে গিয়েছে। আগে 150, 200, 300 অব্দি বলিদান হয়েছে, আমাদেরই দেখা 100, 150 অব্দি বলে হয়েছে। সেখানে হাতে গোনায় চলে এসে 7টা, 8টা, 9টা, 10টা, ধীরে ধীরে আরও কম হচ্ছে। মা যেদিকে চালাবে, যেদিকে নিয়ে যাবে, সেদিকে বন্ধ করে দেবে বললে হবে না, চালু রাখবে বললে হবে। সে যা চাবে সেটাই হবে। আমার নাম মলয় চক্রবর্তী, বর্তমানে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত আছি। প্রথম পুজো দিয়েছিল কি শোনা যায়? আমাদের বাপ দাদুরা তখন থেকে আমরা শুনতে পাই যে এখানে মা আছে, চাঁদ সওদাগর এখানে প্রচলন আছে। সেই সোর্সে আমাদের এখানে পুজো হয়। এবার আমরা কমিটি করি, এখন এইসব উন্নতি করেছে। কতটা মা জাগ্রত এখানে? জাগ্রত, প্রচুর জাগ্রত। কি নাম আপনার?
রক্ষা করবো। ধরে মায়ের কাছে আসি এবং আজকে শেষ দিন, জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, তো আমরা এসছি পুজো দিতে, পুজো দেওয়া চলছে আমাদের, ভোগ নিবেদনও চলছে, ভালো লাগছে। কী নাম আপনার? অরিজিৎ হাতে।